কোনো দলবাজি হবে না। আগে বিধায়করা কলেজে কে কনস্ট্রাকশন করবে, অমুক করবে, এগুলো নিয়ে মাথা ঘামাতো। আমাদের বিধায়করা ঘামাবে না। আমাদের সময় নেই সত্যি কথা বলতে। আমাদের জনতার সাথে দেখা করা, জনতার কাজ করা, এগুলোর জন্য অনেক বেশি সময় দরকার। এবং আমরা আগামী দিনে কি করব আপনারা দেখতে পাবেন। একটু অপেক্ষা করুন। এটা শুরুর দিকে আমাদেরকে কিছু মেজার্স নিতে হচ্ছে। কারণ কলেজেই অনেকে আছে যারা মাচ মোর পলিটিক্যাল দ্যান দ্য পলিটিক্যাল লিডার্স। তো শুরুর দিকে ঠিকঠাক করে দেবো আমরা, তারপরে অপেক্ষা করুন না। বিজেপিকে চেনা বোঝা অত সহজ না। বিজেপি পলিটিক্যাল কন্ট্রোল রাখতে চায় না। আমরা জনগণের মনে থাকতে চাই, জনগণের কন্ট্রোলে আমরা থাকতে চাই। এতদিন ধরে যারা তৃণমূল কংগ্রেসের সরকারকে ব্লেম দিত যে এরা কোনো জায়গা ছাড়ে না, বিরোধীদের সম্মান করে না, বিরোধীদের কোনো জায়গাতে তাদের স্পেস দেওয়া হতো না, আমাদের দেয়নি তা নিয়ে দুঃখ নেই। কারণ বিজেপির পরিচালিত সরকার, তৃণমূল পরিচালিত সরকার যা করেছে তারাও তাই করছে। আমরা এখন সরকারে ছিলাম, আমরা একইভাবে করতাম এবং তার বিরুদ্ধে বিজেপি প্রচণ্ডভাবে সোচ্চার হয়েছিল এবং কোথাও গিয়ে হয়তো লজিকটা ঠিকই ছিল যে কলেজের গভর্নিং বডিতে যদি রাজনৈতিক ব্যক্তিত্বরা ঢুকে যায় তাহলে কোথাও গভর্নিং বডির গভর্নিংয়ে একটু প্রভাবিত হয়ে যায়। তারা যেটা বলেছিল সেটা মেনটেন করলে হয়তো ভালো হতো, যে শিক্ষাবিদদের গভর্নিং বডির মাথায় বসিয়ে কলেজ বা স্কুলগুলি পরিচালনা যদি করা যেতে পারতো ভালো হতো। আর যদি একান্তই রাজনৈতিক ব্যক্তিত্বদের আনতে হতো সাংসদ বা বিধায়ক, তাহলে তো সব দলেরই সাংসদ বিধায়কদেরকে আনা যেতে পারতো। তাহলে ব্যতিক্রমটা হলো কোথায়? আমাদের সময় যেটা হয়েছে সেটা ঠিক আমি একবারও বলবো না, কিন্তু এখনও যেটা হচ্ছে সেটাও তো তাহলে একই পথে হাঁটা হয়ে গেল, ব্যতিক্রমটা হলো না। অ্যাডভাইজার হিসেবে থাকতে পারে পলিটিক্যাল যারা ব্যক্তিত্ব, সেই এলাকার এমএলএ বা সাংসদ, তারা অ্যাডভাইজার হিসেবে থাকুক, কিন্তু গভর্নিং বডিতে ডাইরেক্ট ইনভলভ না হয়ে শিক্ষাবিদদের দিয়ে চালালে আমার মনে হয় স্বচ্ছতা এবং পরিচালনাটা অনেক সুন্দরভাবে হতে পারে। আমি বলছি অর্ণবদা, এ তো ঋতব্রত তৃণমূল, মানে তৃণমূলে কালীঘাট তৃণমূলের কথা যারা হচ্ছে ভালো তৃণমূল, যারা নাকি বিজেপির বি টিম ইত্যাদি ইত্যাদি, তারা পর্যন্ত সমালোচনা করছেন। তারা সমালোচনা করছেন, সেই সমালোচনা তো সঙ্গত। দেখুন, তার কারণটা হচ্ছে যে 247টা কলেজের কথা আপনি বললেন, 460টা মোটামুটি গভর্নমেন্ট এগেড কলেজ রয়েছে এই মুহূর্তে পশ্চিমবাংলায়। আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে অন্যান্যগুলোতেও কারা কারা বসছেন আমরা নিশ্চিত দেখতে পাবো। কিন্তু ইনিশিয়ালি যে দেখলাম যে 247 জনই হচ্ছেন বিজেপির জনপ্রতিনিধি। তো এই যে আমাদের বিধানসভা, সেই বিধানসভায় তো এখনো পর্যন্ত 86-87 জন রয়েছেন যারা হচ্ছেন বিরোধী। তো তাদের মধ্যেও তো কাউকে নিয়ে আসতে পারতেন যদি মনে করতেন যে সত্যি সত্যি একটা সাম্য বজায় রাখা হবে বা সমস্ত দলকে এখানে ইনভলভ করা হবে, সেটা একটা রাখতে পারতেন। আর সয়ন্তনদা প্রথমেই যেটা বললেন যে দেশ বিরোধী শক্তি কথাটা উল্লেখ করলেন, তো এটা তো ইটসেলফ একটা রাজনৈতিক কথা। যে বিশ্ববিদ্যালয়টা এনআইএফটি র্যাঙ্কিংয়ে বছরের পর বছর ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা হিসেবে জায়গা পায় এবং যেখানে এন্ট্রান্স ক্র্যাক করে ঢুকতে গেলে যতটা মেধা লাগে সেই মেধাকে যথেষ্ট বেশি। যাদবপুর প্রেসিডেন্সি দুটো এন্ট্রান্স সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে কারা ওখানে চান্স পায় এবং কারা ওখানে গিয়ে পড়াশোনা করতে পারে এবং যে মানের গবেষণা, যে মানের মুক্ত চিন্তা বা মুক্ত বুদ্ধির যে পড়াশোনার যে পরিবেশ সেখানে আছে। তাহলে এইখানে যখন এই আক্রমণগুলো হচ্ছে বা এই সমস্তটা মিলিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কোথাও আসলে আরও স্ট্রাকচারালি, আরও কৌশলে, আরও বৃহত্তর একটা কাঠামো নির্মাণ করে এই পুরো জিনিসটাকে দখল করা। লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, দেখবেন যে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেইখানে আমি বলছি পাশাপাশি এটাও বলতে হবে, সুকান্ত মজুমদার যেটা বলছেন, মানে যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে তৃণমূল যে পথে কার্যত একটা রাজনীতির একটা দখলদারির পথে, মানে দলতন্ত্র কায়েমের চেষ্টা করেছিল, সে একই পথে হাঁটছে ঠিকই বিজেপি, কিন্তু পথ একই হলে পন্থা আলাদা। যে কাজটা তৃণমূল করেছে সেই কাজটা বিজেপি করবে, এই তো সুকান্ত মজুমদারের বক্তব্য। খুব ভালো, সেটা তো হলে খুবই ভালো, কিন্তু মুশকিলটা হচ্ছে ইন দ্য লং রান যখন অনেক দিন ধরে আপনি চলতে শুরু করবেন এতগুলো কলেজ, সেখানে কোথাও না কোথাও এই ধরনের প্রভাব বা এই ধরনের আধিপত্য তৈরি হয়ে যাবে কিনা সেটা তো আমি এক্ষুনি বলতে পারবেন না। হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটা আছে। আর 2 নম্বর দিক যেটা, সেটা হচ্ছে বিজেপির কিন্তু স্পষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে, তার কিন্তু মতাদর্শগত একটা এজেন্ডা রয়েছে। সেই মতাদর্শগত এজেন্ডায় সকলকেই যে পড়তে হবে এটা তো বাধ্যতামূলক হতে পারে না। নিশ্চয়ই যারা শিক্ষার সঙ্গে যারা স্টেক হোল্ডার একটা কলেজ বা ইউনিভার্সিটিতে, যারা ছাত্র, যারা শিক্ষক, যারা অশিক্ষক কর্মচারী, তাদের মধ্যে বিভিন্ন মতামত থাকতে পারে। সেইখানে সেই বিভিন্ন মতামত থাকা এবং বাকস্বাধীনতা থাকা বা কথা বলার সেই সুযোগটা কি থাকবে, নাকি সেখানে অন্য ধরনের অদৃশ্য একটা ছাপ তৈরি হবে, যেটা আমরা বাম জমানায় দেখেছিলাম যে বাম জমানাতেও এরকম ভাবে সেখানে যে ইয়েগুলো তৈরি করা হতো, সেই আধিপত্যটা কিন্তু ছিল অনেকাংশে মতাদর্শগত। সেখানে যারা ভিন্ন মতের লোক, সেই ভিন্ন মতের লোকদের বিভিন্ন রকম ভাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।